হ্যালো গাইস, কি অবস্থা? সবাই ভালো আছো? আমি ভালো আছি। আজকে শিং মাছ রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমি শিং মাছ রান্না করি। তো সবাই স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি সবার উপকারে আসবে। দেখেন আমি তেল দিয়ে দিয়েছি। আমরা তো সরিষার তেল খাই, কারণ গ্যাস বেশি সবার। সবাই সয়াবিন তেল খায় না, আর আমরা সবাই ঘরে সরিষার তেল খাই। এই কারণে একটু ধোয়া গেলে সরিষার তেলের গন্ধটাও চলে যায়। আমি একটু অসুস্থ, ভালো না শরীর, এই আরে। তো যতটুকু পারি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। দেখো আমি পেঁয়াজ কাঁচামরিচ দিছি। এখন নাড়তে নাড়তে একটু পেঁয়াজটা নরম হওয়ার কারণে আমি একটু লবণ দিয়ে দিছি। লবণ দেওয়ার কারণ মানে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। এখন আস্তে আস্তে আমি নাড়ব, একটু বাদামি কালার হয়ে আসুক। আর আমাদের মাছ দিয়ে রাত্রে চোর আসে, তো এখন একটা দারোয়ান রাখছে, সে সারাক্ষণ বাঁশি বাজে, তাহলে কোনো কথাই বলা যায় না। এখন আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এগুলা একটু নাড়লে আর কাঁচা গন্ধটা থাকবে না। যতটা লাড়তে থাকবো তার উপরে একটু কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমি মরিচ গুঁড়া, মরিচ যে যার পরিমাণ মতো যতটুকু খাবেন ততটুকু দিবেন। আমি আমার মতো করে দিয়ে দিয়েছি। এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু জিরেও দিব। জিরে দিলে একটু গ্রানটা একটু ভালো আসবে, এই কারণে আমি জিরে একটু দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন। এবার একটু লড়ে আমি হালকা কতক্ষণ নাড়ব, নাড়ে আমি পানি দিয়ে দিব, যেমন মশলাটা যখন পোড়া না যায়। কারণ মশলা পোড়া গেলে তরকারি রান্নাটাও ভালো আসবে না, খেতেও ভালো লাগবে না। একটু পানি দিয়ে দিছি, মশলাটা কষানি হোক, কাঁচা গন্ধটা যাক। ঢাকনা দিয়ে কষাবেন। এরপরে আবারও আমি ঢাকনাটা সরাই, আবার একটু নেড়ে দেব। তারপরে এক এক করে আমি প্রচুর অসুস্থ, একটু কথা বলতে আমার কষ্ট হচ্ছে। তারপরে আমি শিং মাছগুলো দিয়ে দিব এর সাথে। শিং মাছ দেওয়ানোর পরে একটু ভালো মতন এই মশলার সাথে কষিয়ে নেব, কারণ যত আপনি কষাবেন তত আপনার খেতেও ভালো লাগবে। যে কোনো তরকারি আপনার যত কষাবেন তত ভালো লাগবে, মাছ হোক, সবজি হোক, মাংস হোক, যেটাই হোক। এখন আমি সব কিছু দিয়ে সব ভালো মতো কষিয়ে নিয়ে এরপরে আমি ঢাকনা দিয়ে দিব। এর ভিতরে একটা কথা বলি, আমরা তো মাছ দিয়ে থাকি নোয়াখালী মাছ দিয়ে, এখানে প্রচুর চুরি হয়। এই যে কি তার মানুষের কি বলে, সব তার তো সব চুরি হইতেছে, মানুষই বলে। তাই সবাই মিলে এখানে এখন দারোয়ান রাখছে। আরে দারোয়ানে 10টার থেকে নাকি 9টার থেকে শুরু করে, মানে বাঁশি বাজাবে, আর আপনার ভোর রাত পর্যন্তই সে পাহারা দেয়। এই আরে এখন আর চোর এমনি আসে না দিনের বেলাও, তবুও সচেতন বালা, রাত নফার লেগেছে, দিনে তো আসবে। এই হলো কথা। দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারি আমি যত নাড়বো ততই কালারও আসবে, মশলাও ঢুকবো, খেতেও ভালো লাগবো, বুঝছেন? এ হলো কথা। দেখেন আমি কষানোর পর
পানি দিয়ে দিয়েছি। এরপর চলে যাব আমি আদা ব্লেন্ডার করতে। এখানে কিছু এখন আমি আদা ব্লেন্ডার করব। দেখেন আমার শিং মাছও হয়ে গেছে। আমি এখন ধনিয়া পাতা দিলে হয়ে যাবে, শেষ। এখন আমি আদা ব্লেন্ডার করতে চলে এসেছি। আদা ব্লেন্ডার শেষ হয়ে যাচ্ছে, আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে একটু কমেন্ট করবেন। দেখেন তরকারির কালার কীরকম হয়েছে, একটু লাইক করে দিয়ে আসবেন।